সকলের সুস্থতা ও নেঘায়াত কামনা করি আজকের এই রেসিপিটা শুরু করছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমিস মিনি কিচেন। রেস্টুরেন্টের বড় শেফের কাছে প্রফেশনালভাবে রান্নার কোর্স না করে আমার তৈরি সেরা স্বাদের মোরগ পোলাও রেসিপি, আজকে এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। প্লিজ ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। একদম সহজভাবে এই রেসিপিটা তৈরি করে দেখাবো। কথা না বাড়িয়ে আমি চলে যাব মূল রেসিপিতে। এই রেসিপি তৈরি করার জন্য আমি এখানে চিকেন নিয়েছি, আর এই চিকেনটা আমি রেগুলার যে রোস্ট তৈরি করি সেভাবেই কিন্তু কেটে নিয়েছি। এখানে আমি 4 পিস নিয়েছি, আপনারা চাইলে আপনাদের প্রয়োজন অনুসারে নিয়ে নিতে পারেন। এবার আমি এই চিকেনটাকে রান্না করার জন্য, মানে এই মোরগ পোলাওটা রান্না করার জন্য একটা মশলা রেডি করে নেব। আর এই মশলাটা কিন্তু অবশ্যই দিতে হবে, আর এই মশলাটাই কিন্তু এই মোরগ পোলাওয়ের টেস্টটাকে অনেক গুণ বাড়িয়ে দেয়। এইখানে আমি নিয়েছি শাহি জিরা, মিষ্টি জিরা বা মৌরি, সাদা ও কালো গোলমরিচ নিয়ে নিলাম। এখানে জিরা, অল্প একটু জয়ফল, জয়িত্রী। মশলার পরিমাণটা খেয়াল করলেই বুঝতে পারবেন। হালকা একটু তেলে এগুলোকে গুঁড়া করে নিয়েছি। রাইস কুকারের একটা পাত্রে আমি 1/4 কাপ তেল দিয়ে দিয়েছি। পেঁয়াজের বেরেস্তা দিলাম 1/4 কাপ। দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ রসুন পেস্ট, 1 টেবিল চামচ আদা পেস্ট, আর এখানে 15টার মতো দিয়েছি। সব মিলিয়ে চীনাবাদাম ও কাঠবাদাম পেস্ট করে নিয়েছি। আর 1 চামচ দিয়েছি মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর অল্প একটু দিয়েছি হলুদ গুঁড়া। অনেকেই হলুদ গুঁড়াটা স্কিপ করেন, আমার কাছে ভালো লাগে সেজন্য দিয়ে দিয়েছি। স্বাদমতো লবণ, কয়েকটা কাঁচামরিচ, দারচিনি আর তেজপাতা। এবার অল্প একটু পানি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এবার নেড়েচেড়ে এগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। তেলটা যখন উপরে চলে আসবে তখন এখানে চিকেনটা দিয়ে দেব। এবার চিকেনটা মশলার সাথে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে দিতে হবে। অল্প একটু পানি দিয়ে এগুলোকে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নেব। এগুলো কষানো হতে থাক, এদিকে আমি চালটা রেডি করে নেই। আমি আজকে এখানে হাফ কেজির থেকে একটু বেশি চাল নিয়ে এই মোরগ পোলাওটা তৈরি করব। আপনাদের যদি প্রয়োজনে বেশি লাগে সেক্ষেত্রে আপনারা বাড়িয়ে দিতে পারেন। তো আমি এই চালটাকে খুব সুন্দরভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে রেখে দিব। এই পাশে আমার কিন্তু চিকেনটা কষানো হয়ে গেছে, খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে। এবার এখানে দিয়ে দিব আমি 1 কাপ লিকুইড দুধ। এই রান্নায় কিন্তু আমি টক দই ইউজ করিনি। টক দই দিলে আমার কাছে ভালো লাগে না, আর আমার পরিবারে কেউ পছন্দও করে না, সেজন্য আমি স্কিপ করেছি। আপনাদের কাছে ভালো লাগলে সেটা আপনারা দিয়ে দিতে পারেন। এখানে আমি 1 কাপ লিকুইড দুধ দিয়েছি, আর আগে থেকে যে মশলাটা তৈরি করেছি সেটাও কিন্তু দিয়ে দিয়েছি, আর সম্পূর্ণ মশলাটাই কিন্তু দিয়ে দিয়েছি। মোরগ পোলাওয়ে যেহেতু ডিমটা দিতেই হয়, আর সেই জন্য আমি কিন্তু চিকেনের সাথে এই ডিমটাও রান্না করে নিচ্ছি, তাহলে কিন্তু ডিমটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো এই তো আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে পোলাওটা রান্না করে নেব। এইভাবে কে কে রান্না করেন চিকেনের সাথে ডিমটা দিয়ে, তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। আমার কাছে এইভাবেই ভালো লাগে, আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। এবার এটাকে আমি সাইড করে রেখে দিব, আর এইখানে আমি পোলাওটা রান্না করে নেব। 1/3 কাপ দিয়ে দিলাম রান্নার তেল, আর এখানে দিয়েছি দারচিনি, তেজপাতা, সাদা এলাচ। এগুলো দিয়ে আমি এই চালটাকে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে ভেজে নেব। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এবার 3-4 মিনিটের মতো এটাকে নেড়েচেড়ে ভেজে নেব। এখানে আমি দিয়ে দিলাম 15 থেকে 20টার মতো কিশমিশ। এবার আবারও আমি 2-3 মিনিট নেড়েচেড়ে ভেজে নিয়েছি, আর এখানে দিয়ে দিলাম একদম গরম পানি। আমি যতটুকু চাল নিয়েছি তার ডাবল পানি দিয়ে পানিটাকে গরম করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ পেস্ট, আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি আদা পেস্ট, আর এখানে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ। এবার নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এখনও বলক আসেনি, আমি 1-2 মিনিট পরই আবার এটাকে নেড়েচেড়ে দিচ্ছি। আমি ফিরে আসছি পোলাও রান্নাটা যখন হয়ে গেছে ঠিক তখনই। এবার একটা নাকরের সাহায্যে এটাকে আমি খুব সুন্দরভাবে নেড়েচেড়ে দিলাম। মাশাআল্লাহ, এই পোলাও রান্নাটা একদম ঝরঝরে হয়েছে।
আমার এই রেসিপিটা আমি একদম সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। আমার পোলাও রান্নাটা হয়ে গেছে। এইবার আমি এইখানে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব। আর এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ ঘি মিক্সড করে নিয়েছি। উপর থেকে পেঁয়াজের বেরেস্তাটা আমি দিয়ে দিলাম। এইভাবে দিলে মোরগ পোলাওটা খেতে অনেক বেশি টেস্টি হয়। আমার রেসিপি ফলো করে আপনারা যদি বাসায় একবার তৈরি করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন এই রেসিপিটা কতটা টেস্টি হয়েছিল। তো একে একে আমি সবগুলো মাংসের পিসই এখানে দিয়ে দিলাম। এবার আমি ডিমগুলো দিয়ে দিব। আর এই রেসিপিতে গ্রেভিটা খেতে অনেক বেশি মজা হয়। আমি কম মশলায় এই রেসিপিটা তৈরি করে দেখিয়ে দিলাম। তো আমি এখন সব কিছুই কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। সম্পূর্ণ গ্রেভিটা দিব না, অল্প একটু গ্রেভি দিয়েছি। 15 থেকে 20 মিনিট আমি এটাকে দমে রেখে দিব। আর উপরে যে দুটো ফুটো আছে সেগুলো আমি বন্ধ করে দিব। 15 থেকে 20 মিনিট দমে রেখে দিলাম। আর এটা খেতে এত বেশি মজা হয়, বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না। ব্যাস তৈরি হয়ে গেল প্রফেশনালভাবে রান্নার কোর্স না করে আমার তৈরি মজাদার মোরগ পোলাও রেসিপি। এই রেসিপিটা এতটা মজা হয়েছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খেতে অনেক মজা হয়েছে। আর পরিবারের সকলেই কিন্তু অনেক বেশি পছন্দ করেছে। আপনারাও একবার ট্রাই করবেন, ছোট বড় সকলেই কিন্তু পছন্দ করবে। এই ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখলেন, আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে, আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভিডিওটি যারা শেষ পর্যন্ত কন্টিনিউ করলেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।